বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলছিলাম, একটু বলে দিই নাকি? এ যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার নামাজ আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও নামাজ আছে, আপনি নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে, আপনি রোজা রেখেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে, আপনি হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আপনি যাকাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও যাকাত দিয়েছে, আপনি দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে, আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, ও জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হে নবীর সাহাবারা, হে দুনিয়ার মানুষেরা, ওর যা রয়েছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার রয়েছে ওর নাই, ওর কি আছে আপনার রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, নামাজ, দাড়ি টুপি এখনো সব ওরও আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার হৃদয় আল্লাহ নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা ওর অন্তরে নাই। ও দাড়ি টুপি নামাজ রোজা করতে পারে, কিন্তু ওর হৃদয় নবীর প্রেম না থাকার জন্য, আদব না থাকার জন্য আল্লাহ ওকে জাহান্নামী করে দিয়েছে। আর আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। তাহলে আমরা কোন মানুষকে মুনাফিক না মুমিন চিনতে গেলে নামাজ দেখবো, রোজা দেখবো, হজ দেখবো, কোরআন পড়ছে, তাফসীর করছে, বুখারী পড়াচ্ছে, মিশর থেকে পড়েছে, মদিনা থেকে পড়েছে, এগুলো দেখবো না মুহাম্মদ রাসূল সিনায় আছে নাকি দেখবো? কোনটা? নবীর প্রেম, আদব, মর্যাদা, নবীর আজমত, নবীর রিফাত, নবীকে আল্লাহ যে শান দিয়েছে ওটা দিলে আছে নাকি দেখতে হবে। কেন? যেমন সোনা চেক করতে গেলে হিরে দিয়েও চেক হয় না, অন্য কোনো পাহাড় পাথর দিয়ে চেক হয় না, চেক হয় কোষ্টি পাথর দিয়ে, তাই তো নাকি? ঠিক ইমানদার আর মুমিন চেক করতে গেলে মুহাম্মদ রাসূলকে সামনে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক ওই বুরাকের পিঠে উঠে মেরাজে যাবে। হযরত ইব্রাহিমের কথা মনে পড়েছে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো, আমি জিবরাইল কিভাবে তুলবো? এ যুবকেরা শুনে রেখে দাও, জিবরাইল হলো সমস্ত নবী ফেরেশতাদের সরদার। আল্লাহ পাক জানিয়ে দিল, এ জিবরাইল, আমার হাবিবের কদমের কাছে বসে যাও, আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমে তুমি তোমার ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগো। আরো জোরে বলুন সুবহান। ভাবছেন আমার নবীর শান? জিবরাইল ফারিস্তা, ফারিস্তাদের সর্দার, আল্লাহর ওহী বহনকারী ফারিস্তা, সমস্ত নবীদের কাছে ওহী এনেছে। সেই ফারিস্তাকে আল্লাহ বলছে, জিবরাইল তুমি আমার হাবিবের কদমের কাছে বসো, বসে আমার হাবিবের কদমে চুমা দাও, আমার হাবিব তোমার চুমা পেয়ে জেগে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শানটা বুঝতে পারছেন? আহা, আজকে সেই নবীকে আমাদের মতো বলা হচ্ছে, মরে গেছে বলা হচ্ছে, শাফাআত করতে পারবে না বলা হচ্ছে। যদি এইসব কথা আমরা বিশ্বাস করি, আমাদের সিনার পাওয়ার থাকবে না, যাবে, চলে যাবে। চলে গেলেই লাভ কাদের? যারা ইসলামকে মিটাতে চাইছে তারা জিতে যাবে, আমরা হেরে যাব। কি বুঝাচ্ছি বুঝছেন? হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চুমা দিতে লাগলেন, আল্লাহ নবী উঠে বসে বললেন, জিবরাইল সালাম দিতে লাগলেন, নবী আমার জবাব দিতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, জিবরিল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধন্য আপনি, আল্লাহ আপনাকে বড় শানওয়ালা বানিয়েছে, বুরাক রেডি হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলে। এ জিবরাইল কোথায় যাব? আল্লাহ
দাওয়াত দিয়েছে, আপনাকে দিদার দেবে। আমার নবী বড় খুশি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। এমন করে বোরাকে উঠতে লেগেছে, বোরাক মাথা লাড়ছে, আমার নবীকে নেবে না বলছে। জিবরিল বলতে লেগেছে, বোরাক তুই কি জানিস, তোর পিঠে কি উঠতে লেগেছে? দোনো জাহানের সুলতান উঠতে লেগেছে, আল্লাহর দোস্ত উঠতে লেগেছে। ওই সময় বোরাক বলতে লেগেছে, এ জিবরাইল আমি জানি, আল্লাহ আমাদেরকে জানিয়েছে। বোরাকদের লক্ষ্য করে আল্লাহ জান্নাতে ঘোষণা দিয়েছিল, এ বোরাকেরা তোমাদের পিঠে চেপে আমার দোস্ত আমার দিদারে আসবে। ও জিবরাইল সেদিন থেকে আমি জানি, তবে জিবরাইল শুনে রেখে দাও, কেন আমি চাইছি না, কেন তুমি নিতে চাইছো না? বোরাক বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ আজ আল্লাহ দিদারে যাবে, বড় খুশিতে রয়েছে। এই সুযোগটাকে আমি একটা জিনিস আদায় করে নিতে চাই। কি আদায় করে নিতে চাও? আল্লাহ নবীকে লক্ষ্য করে বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতে অনেক বোরাক আছে, জান্নাতীরা ওটা চেপে চেপে ঘুরে ঘুরে জান্নাতে বেড়াবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতো সাইন্সাকে আমার পিঠে আজকে চাপাবো, কাল জান্নাতে অন্য কারো পিঠে চাপবেন, এটা আমি বুরাক দেখে থাকতে পারবো না। আজ আপনাকে ওয়াদা করতে হবে, আপনি জান্নাতে আমার পিঠে শুধু চাপবেন, অন্য কারো পিঠে চাপবেন না। হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনাকে ভালোবাসি, এই সুযোগটাকে আমি কাজে লাগাতে চাই। আল্লাহ নবী মুচকি হাসলেন, খুশি হলেন, বুরাকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এ বুরাক শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি তোমার পিঠেই জান্নাতে ঘুরবো। বুরাক মানুষ নয়, গাধার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। সেই বুরাক আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু মানুষ না, জীব জন্তুর মধ্যে পড়ে। মানুষ হলো আশরাফুল মখলুকাত, বুরাকের থেকেও সম্মানীয় দামি হলো মানুষ, ফেরেশতার থেকেও দামি সম্মানীয় হলো মানুষ, আশরাফুল মখলুকাত। বুরাক আশরাফুল মখলুকাত নয়, শুনছেন তো নাকি? সেই বুরাক নবী চিনেছে, আর আমরা মানুষও নবী চিনতে পারলাম না, নবীকে প্যার করতে পারলাম না। বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটা কথা মনে পড়ে গেছে, একটু জানিয়ে দিই। আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুররা সাথে রয়েছে। এমন সময় একজন ব্যক্তি চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমি একটা আরজু নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, কি আরজু নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটনিটা পাগল হয়ে গেছে, আমার উটনিটা খেপা পাগল হয়ে গেছে। এ যুবকেরা, পশু যদি পাগল হয়ে যায়, ওলির কাছে কেউ যাবে না, পীরের কাছে কেউ যাবে না, ইমামের কাছে কেউ যাবে না, সে যাবে পশু ডাক্তারের কাছে। কিন্তু সাহাবীরা আমার নবী পাকের দরবারে এসেছে, কারণ সাহাবীরা জানে আমার নবীকে তিনারা চেনে। এই সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে করে নিয়ে রওনা দিলে, বাকি সাহাবারাও দেখতে লেগেছে কি ঘটে। এই যুবকেরা গিয়ে দেখে ওই উটটা অন্যদিকে ছুটতে লেগেছে। ধরুন এই দিক দিয়ে আমার হুজুর আসছে, উট ওই দিকের মানুষকে তাড়া করে ওই দিকে মুখ করে ছুটছে। আমার নবী উটের দিকে আগিয়ে যেতে লেগেছে। ওই সময় সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় ভয় হচ্ছে, ওই উটটা মানুষের বড় ক্ষতি করে দিচ্ছে। হুজুর আপনি কাছে যাবেন না, ও ক্ষতি করে দিতে পারে। আল্লাহ নবী কি বলেছিল, উত্তরটা শোনো। আল্লাহ নবী বলেছিল, সাহাবারা, ওই উটটা তোমার নবীকে চেনে। আর আজকে মুফতি হয়ে নবী চেনে নে বলছে মরা, মুফতি বক্তা মৌলানা হয়ে নবী চেনে নে বলছে আমাদের মতো। হায় হায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে নবী পাকের সাহাবারা গেছেন, যে বলছে, আম্মা, নবীর সঙ্গে নামাজ পড়লাম, নবীর সঙ্গে জিহাদে গেলাম, নবীর সঙ্গে হজ করলাম, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়লাম, কিন্তু হুজুরকে চিনতে পারলাম না। কারা বলছে? সাহাবা হুজুররা বলছে।
আম্মা জান আপনি একটু বলুন না আমার নবী কেমন? আম্মা জান আয়েশা হুজুর বলতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হে নবীর অনুচরেরা তোমরা কি কোরআন পড়োনি? জি পড়ি। আম্মা জান আয়েশা হুজুর বললেন, তোমাদের নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কানা খুলুকুল্লাহুল কোরআন, নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে চেনো আমার যুবকেরা, আমার আব্বা জানেন, আমার মায়ের, আমার বোনেরা, নবীকে ধরো, নবীকে প্যার করো। আজ গুস্তাগে রসুল তারা আমাদের অন্তর থেকে ঈমানকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। পুরো পৃথিবী জুড়ে ইসলামের পিছনে, কোরআনের পিছনে, দ্বীনের পিছনে আল্লাহ পাকের শান মর্যাদা এবং দয়ান নবীর বিরুদ্ধে পৃথিবী জুড়ে নতুন করে আবার একটা মানবরূপী পশুদের একটা আবির্ভাব ঘটেছে। এই জায়গায় আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, কেন তাদের হাতের ক্ষমতা আছে, আমাদের তাদের হাতে ম্যান পাওয়ার আছে, তাদের হাতে মানি পাওয়ার আছে, তাদের হাতে ম্যান্ডেট পাওয়ার আছে, তাদের হাতে অস্ত্র পাওয়ার আছে, তাদের হাতে রাজ পাওয়ার আছে। আমাদের তো কিছুই নয়। এদের মোকাবেলায় আমাদেরকে কামিয়াবি হতে গেলে ঈমানের পাওয়ার লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি চাচাজি প্রতি বছরই মাহফিলটা করে, আমি গুনাহগারকে নিয়ে আসে, তা আপনারা অখুশি হলেন নাকি? আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আসা যাওয়া থাকবে, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি। 3 দিন ইসালে সাহাবে যাবে। এই বছর তো আবার রোজার মাস পড়ে গেছে, আর এমনি দিন যদি কখনো যান শুক্রবার দেখে যাবেন। সকাল 10টা থেকে 12টা দরবারে থাকি। আসুন এখন একটু হুজুরকে সালাম দেবো। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাবাতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। এই দাঁড়ানোলি আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, তাই না? মতনৈক্য করবেন না। যদি কেউ বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কেন? এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেম ও আদবের ব্যাপার। আপনি বসে দেবেন, আপনার প্রেমের ব্যাপার, আপনার আদবের ব্যাপার, আপনি জবাব দেবেন। শুনছেন? কিন্তু আমি কিভাবে প্রেম করব সেটা আপনি কেন শিখাবেন? আমি আমার নবীকে প্রেম ও আদবের সাথে দাঁড়িয়ে দিই। কেন দিই? কোরআনে আছে, সাহাবা হুজুরদের দিয়েছে, হাদিসেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন মাসলা মাসাইল মাথায় থাকে, আর প্রেম আদব এখানে থাকে। এটা এখান থেকে হচ্ছে।
আল্লাহ কোরআনে ইশারাতান বলেছে সল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু সালাম দাও তাসলিমা, দিবার মতো করে সালাম দাও, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে আমার নবী সাহাবারা বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মদিনা শরীফে যান, লাইভ মদিনা দেখুন, বাবু সালাম দে যারাই ঢুকছে সব নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কমন ব্যাপার, আমরা সালাম দেবো, অনেকে বলে দরুদ তাহলে বসে দেন কেন? দরুদ বসে দিই এ কারণে, দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। নেকি তো বসে বসে লিয়া যায়, কিন্তু সালামটা দিলে হুজুর জবাব দেবে, বসে লি কি করে? দাঁড়িয়ে সালাম দি, হুজুরের জবাব দেব। আসেন সকলে আবার পড়িয়া নবী সকলে বসুন। বালাগাল اللهم صل على বাপ জানেরা, একটু দোয়া করব। আসরের আজান দিয়েছে, নামাজেরও ব্যাপার আছে, একটু দোয়া করব। তার আগে একটা কথা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এটা একটা ধর্মীয় সংগঠন। আপনারা এই সংগঠনের সঙ্গে জুড়ে থাকবেন। লক্ষ্য ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। তাই এই সংগঠনের পক্ষ থেকে আমার কালু চাচাজি তিনি মাহফিল ব্যবস্থা করে থাকে আপনাদের নিয়ে। আপনারা একটু পাশে দাঁড়াবেন তো নাকি? তাই এই মাহফিলটা হচ্ছে হোক, এটা চাইছেন তো নাকি? একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হবেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত